নিরাপত্তা আর গতির জন্য বিমান ভ্রমণ সবার পছন্দ, কিন্তু সম্প্রতি আহমেদাবাদ ঢাকা থেকে যুক্তরাষ্ট্র বা রাশিয়ার বিমান বিধ্বস্তের ঘটনা মানুষের মনে আতঙ্ক জাগাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাড়ছে কিছু দুর্ঘটনা। তবে কি বিমান যাত্রা আর নিরাপদ নয়? আহমেদাবাদে মেডিকেল কলেজের ওপর ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, প্রাণ যায় 261 জনের। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হেলিকপ্টার যাত্রীবাহী বিমানের সংঘর্ষ ঘটে। ঢাকায় মাইলস্টোন ট্র্যাজেডির কদিন পরেই রাশিয়ায় বিমান দুর্ঘটনায় প্রাণ যায় 42 জনের। বাংলাদেশ বিমানে ঘটেছে একের পর এক দুর্ঘটনা। চট্টগ্রাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BZ-148 যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের 21 মিনিট পর ফিরে আসে। আরেকটি বিমানে মাঝ আকাশেই চাকা খুলে পড়ে। এই ঘটনাগুলো বিমান নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। কিন্তু দুর্ঘটনার পেছনে কি কারণ? বিশেষজ্ঞরা বলছেন, মানবিক ত্রুটি দুর্ঘটনার সবচেয়ে বড় কারণ, যা 70% ঘটনার জন্য দায়ী। পাইলট বা ক্রুদের ভুল সিদ্ধান্ত বা প্রশিক্ষণের ঘাটতি এর পেছনে কাজ করে। যান্ত্রিক ত্রুটি দ্বিতীয় বড় কারণ, যা 20% দুর্ঘটনার জন্য দায়ী। চট্টগ্রামের ঘটনায় বিমানের ইঞ্জিন বা সিস্টেমের ত্রুটি জরুরি অবতরণের কারণ হয়। নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরীক্ষার অভাবে এমন ঘটনা ঘটতে পারে। বৈরী আবহাওয়া দুর্ঘটনার 10% জন্য দায়ী। জলবায়ু পরিবর্তনের কারণে বজ্রপাত ও ঝাঁকুনি বাড়ছে। গবেষণা বলছে, তাপমাত্রা 1 ডিগ্রি বাড়লে বজ্রপাত 12% বৃদ্ধি পায়, যা বিমান চলাচলে ঝুঁকি বাড়ায়। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার তথ্য অনুযায়ী 2005 থেকে 2023 সালের মধ্যে প্রতি মিলিয়ন ফ্লাইটে দুর্ঘটনার হার কমেছে। গত 10 বছরে প্রতি 10 লাখ ফ্লাইটে দুর্ঘটনার হার মাত্র 1.71%। 2022 সালে পরিবহন দুর্ঘটনায় মৃত্যুর 95% সড়কে, আর বিমানে মাত্র 1%-এরও কম। দুর্ঘটনা কমাতে নানা উদ্যোগও চলছে। স্যাটেলাইট নেভিগেশন, উন্নত আবহাওয়া নজরদারি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিমানকে নিরাপদ করছে। পেঁচার ডানা থেকে অনুপ্রাণিত হিউং উইং ডিজাইনও পরীক্ষা চলছে। উন্নত সিমুলেটরের মাধ্যমে পাইলটদের প্রশিক্ষণ আরও কার্যকর হচ্ছে। সাম্প্রতিক দুর্ঘটনা উদ্বেগ তৈরি করলেও বিশেষজ্ঞরা বলছেন, আকাশপথ এখনও বিশ্বের সবচেয়ে নিরাপদ। তবে প্রযুক্তি আর প্রশিক্ষণের আরও উন্নতি নিরাপত্তাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। মুনিয়া চৌধুরী, নাগরিক।